বগুড়ার ২০০ বছরের ঐতিহ্য মহাস্থানের কটকটি। বাংলার উত্তরাঞ্চলের এক প্রাচীন শহর বগুড়া, আর তার বুকেই দাঁড়িয়ে আছে মহাস্থানগড়, বাংলার ইতিহাসের প্রথম রাজধানী পুণ্ড্রনগর। এই প্রাচীন নগরীর গর্ব শুধু পুরনো ইটের দেওয়াল নয়, এখানেই টিকে আছে প্রায় ২ শতাব্দীর এক মিষ্টি ঐতিহ্য, যার নাম কটকটি। ছোট ছোট চারকোনা, দেখতে শক্ত, কিন্তু মুখে দিলেই নরম আর মিষ্টি। এই কটকটি একসময় বানানো হতো মাজারের তবারক হিসাবে। লোকমুখে প্রচলিত, খাওয়ার সময় মুখে কটকট শব্দ হতো বলেই এর নাম হয় কটকটি। তারপর থেকেই এটি হয়ে ওঠে বগুড়ার এক ঐতিহ্য, এক স্বাদের ইতিহাস। প্রথমে নেওয়া হয় সিদ্ধ সুগন্ধি চাল, ভিজিয়ে রাখা হয় ১.৫ থেকে ২ ঘন্টা। তারপর শুকিয়ে বানানো হয় মিহি আটা, এর সঙ্গে মেশানো হয় সয়াবিন তেল, ঘি আর নানা মশলা। ভালোভাবে খামি করে ছাঁচে কেটে নেওয়া হয় ছোট ছোট টুকরো। এরপর বড় কড়াইয়ে ভাজা হয় যতক্ষণ না লালচে রং ধরে। সবশেষে সেই টুকরোগুলো ডুবিয়ে দেওয়া হয় গুড় বা চিনির ঘন রসে। ঠান্ডা হলেই প্রস্তুত মহাস্থানের বিখ্যাত কটকটি। মহাস্থানগড়ের চারপাশে গড়ে উঠেছে কটকটির বিশাল বাজার। শতাধিক দোকানে প্রতিদিন বিক্রি হয় লাখ টাকার কটকটি। স্বাদ ও মান ভেদে প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকা। লাল মিয়া কটকটি ঘর, নাসির কটকটি প্যালেস, হামু মামা কটকটি প্যালেস, এসব নাম এখন বগুড়ার ইতিহাসেরই অংশ। সবচেয়ে পুরনো দোকান লাল মিয়া কটকটি ঘর। এ দোকানের ইতিহাস প্রায় ১.৫ শতাব্দীর পুরনো। বর্তমান মালিক শাহ আলম বলেন, এই কটকটিটার মূল জনক হলে আমার বুড়ো বাবা, ওনার নাম হলো জহর মাহমুদ প্রামাণিক। উনি এই ব্যবসা সর্বপ্রথম স্টাডি করেন। তারপরে তার ছেলে মোহাম্মদ আলী প্রামাণিক, তারপরে প্রজন্ম চলে আসলো আমার বাবা লাল মিয়া প্রামাণিক। তারপরে আমি করতেছি, আমার ছেলেরা করতেছে। ২০০ বছর পার হবে। এখানে এলাকার মানুষও নেয়, দূরের টুরিস্ট যারা এখানে মাজার জিয়ারতকারী যেগুলো আসে, যে লোকজন আসে, তারাও। এটাই মূলত এটা সৃষ্টি হয়েছে আপনার তবারক হিসেবে, মাজারের চিহ্ন হিসাবে। আর এখন এটা এখানকার প্রফেশনাল খাবার হয়ে গেছে, প্রসিদ্ধ খাবার। অনেক দূর দূরান্ত থেকে ছুটি কাটে, মানে বাচ্চা নিয়ে ঘুরতে আসে। এই দিনটাই একটু বেশি হয়, ৮-১০ লাখ টাকা বিক্রি হয় আর কি। সময়ের সঙ্গে বদলেছে উপকরণ, কিন্তু স্বাদে বদলায়নি কটকটি। মিষ্টি, টেকসই, ঐতিহ্যের বাহক। স্থানীয়দের বিশ্বাস, যদি সঠিক পৃষ্ঠপোষকতা মেলে, তাহলে বগুড়ার দইয়ের মতো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে মহাস্থানের কটকটির নাম। এ শুধু এক খাবার নয়, এ এক ঐতিহ্য, যা বগুড়ার ইতিহাসের সঙ্গে বয়ে চলেছে প্রজন্মের পর প্রজন্ম। যতদিন থাকবে মহাস্থানগড়, ততদিন থাকবে এই কটকটির সুবাস, বাংলার মিষ্টি ইতিহাসের এক অমলিন প্রতীক হয়ে। বাংলাদেশের কোথাও এত সুন্দর জিনিস পাওয়া যায় কিনা জানি না, তবে বগুড়ার ঐতিহ্য হলো একটা কটকটি, বিশেষ করে মহাস্থানের কটকটিটা আরো বেশি ঐতিহ্য হয়।